সাথে কথা বলে কাজটা শুরু করে দিই, আর আপনার ব্যাকআপ হিসেবে আমি আছি সব সময়। ঠিক আছে স্যার। সায়নদা, শিবানীও ওখানে অ্যাপ্লাই করেছে। ওকে হারিয়ে আমরা এটা পেয়ে যাব বলছো? না পেলেও আমাদের কোনো লস নেই। ফার্স্ট অফ অল, এই ভৈরব রামদেব বাবুর প্রস্তাবে রাজি হবে না। আর দেখিস রকি, এও না ছোড়বান্দা হয়ে যাবে। আর এই কারণে দুই পার্টনারের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। ওর দাদা যদি ওর রুটে রাইভাল হয়ে দাঁড়ায়, তাহলে শিবানীর রাগে সম্পূর্ণ ফেটে পড়বে। একটা ঢিলে টোটাল 3টে পাখি। দুধ দিয়ে পনির বানানো হয় দেখেছি, কিন্তু জল দিয়ে পনির বানাতে আজ প্রথম দেখলাম। জলে সাঁতার কাটে দেখেছি, আমি নিজেও জলে সাঁতার কেটেছি, কিন্তু হাওয়াতে সাঁতার কাটতে এই প্রথম দেখলাম। দাদা, কার ব্যাপারে কথা বলছো তুমি? আর কার ব্যাপারে বলবো? ওই সায়নবাবুর ব্যাপারে। একটা দেশলাই কাঠি দিয়ে 3টে বাড়িতে আগুন জ্বালিয়ে দিল। এক হচ্ছে ভৈরব আর ওর পার্টনারকে আলাদা করে দিল, আর আরেকটা ভৈরব আর আমাদের ওই শিবানীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। এটা কি করে সম্ভব? সেটাই তো হয়েছে। অলরেডি ভৈরব আর ওর পার্টনারের মধ্যে ঝগড়া চলছে, আর এতেই ভৈরব আর শিবানীর দূরত্ব বেড়ে যাবে। এই জন্য সায়নবাবু ভৈরবের পার্টনারকে নিজের কাছে টেনে নিল। আর কি, ভৈরব আর শিবানীর দূরত্ব বাড়বে, এটা গ্যারান্টি। খুব ভালো কাজ করেছে ওই সায়ন। ভৈরব আর শিবানীর দূরত্ব বাড়বে, এটা গ্যারান্টি। খুব ভালো কাজ করেছে ওই সায়ন। আগে শিবানী একা ছিল, তারপর অশোক ভালো হয়ে ওর পাশে এসে দাঁড়ালো, আর এখন ওই ভৈরব শিবানীর সঙ্গে হাত মিলিয়েছে। তারপর থেকে শিবানী ধরাছোঁয়ার বাইরে চলে গেল। প্রথমে ভৈরবের থেকে শিবানীকে দূর করে তারপর অশোককে দূর করতে হবে। তখন এই শিবানী আমাদের হাতের মুঠোয় থাকবে। সেই দিন আর বেশি দূরে নেই, খুব তাড়াতাড়ি সেই দিনটা এগিয়ে আসবে। ওই শিবানী আবার আগের মতো পাগল হয়ে ঘরে বন্দি থাকুক, আর আমরা ওর সমস্ত সম্পত্তি ভোগ করব। এই ঝুপড়ি বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। সব কিছু ঠিক হয়ে যাবে অনুজা। সময় আমাদের পক্ষে চলে আসছে। ধুর,
dialed is currently busy. Please try later. আরে দিদি দিদি এই ফোনটাই যেন কি বলছে দেখো তো। আরে কমলা মা, নতুন ফোন কবে কিনলে? ওটাই তো দিদি, তুমি সব সময় আমাকে ফোন কেনো এই কথাটা বলতে না, তখন তো আমি চুপ করে থাকতাম জানো। এখন আমার নাতনি পড়াশুনো করছে, ও মাঝে মাঝে ফোন করে, সব সময় রূপাকে জিজ্ঞেস করতে হয়, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। তাই রূপাকে নিয়ে গিয়ে এই ফোনটা কিনলাম। এইটা তোমার নাম্বার, আমার নাতনি প্রীতির নাম্বার, রূপার নাম্বারটাও এখানে আছে। এইটা তুমি খুব ভালো করেছো কমলা মা। আচ্ছা দাও দেখি ফোনটা আমায়, আমি ফোন করছি। The number you have dialed is currently busy. Please try later. The number you have dialed is currently busy. Please try later. The number you have dialed is currently busy. Please try later. কি হলো গো দিদি, আমি তখন থেকে ফোন করছি, ওই একই কথা বলছে। The number you have dialed is currently busy. Please try later. ফোনটা বিজি আছে কমলা মা, অন্য কারোর সঙ্গে কথা বলছে হয়তো। ওকে, আমি বরং একটা কাজ করি, তোমার নাতনির নাম্বার তো এমনিতে আছে আমার কাছে, আমি পরে ওকে ফোন করব আর ওকে বলবো তোমাকে যেন মনে করে কল ব্যাক করে, ঠিক আছে? এতক্ষণ কার সাথে কথা বলছে বলো তো? এই ফোন যে বানিয়েছে সে ঠিক করেনি। যখন দুজনে ফোনে কথা বলছে তখন তো ওদের বোঝা উচিত যে আরেকজন ফোনে চেষ্টা করছে। কমলা মা, অ্যাকচুয়ালি কথা বলার সময় ফোন এনগেজ থাকলে অন্য কেউ ফোন করলে তখন সেটা বোঝা যায়। ও নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কলে আছে, তাই তোমার ফোন ধরছে না। আরে তুমি চিন্তা করো না তো একদম, পরে আমি ওকে ফোন করব আর বলবো তোমায় কল ব্যাক করতে। ঠিক আছে দিদি। এই না ধরো, এবার অফিস যাই আমি। হ্যাঁ ঠিক আছে দিদি। আরে এই ফোনটাও হয়েছে।